পেঁয়াজ চাষি ভাইদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন পেঁয়াজ রোপণের 15 থেকে 20 দিনের মধ্যে কী স্প্রে করতে হবে এবং আমি আমার পেঁয়াজের জমিতে প্রথম কী স্প্রে করেছি এবং কিভাবে স্প্রে করলে গাছ সুস্থ ও সবল থাকবে। আমি ব্যবহার করেছি কার্বেন্ডাজিম গ্রুপের নোইন, যা প্রবাহমান ছত্রাকনাশক, সাথে বায়ারের ডাইথেন M45, যা ম্যানকোজেব গ্রুপের। তাছাড়াও বায়ারের ফলিকুর ব্যবহার করেছি। ফলিকুর টেবুকোনাজল গ্রুপের ছত্রাকনাশক। পেঁয়াজ রোপণের 15 থেকে 20 দিনের মধ্যে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে যেমন ছত্রাকের আক্রমণ, পেঁয়াজের আগা পোড়া ও গোড়া পচা, গাছ হঠাৎ শুকিয়ে যাওয়া। তাই সঠিক সময়ে স্প্রে করা খুবই গুরুত্বপূর্ণ। তাই পেঁয়াজের প্রথম স্প্রে হচ্ছে রোগ প্রতিরোধের প্রথম ঢাল। প্রথম স্প্রে রোগ থেকে বাঁচাবে, গাছের বৃদ্ধি ভালো করে ও ভালো ফলন নিশ্চিত করে। প্রতিটি ওষুধ আমরা প্রথমেই আলাদা আলাদা পানিতে গুলিয়ে নেব। একসাথে ড্রামে না গুলিয়ে আলাদা পাত্রে কিছু পানির সাথে সবটুকু ওষুধ ঢেলে ভালো করে পানিতে মিশিয়ে নিতে হবে, যাতে ওষুধে কোনো দানা দানা বা জমাট বেঁধে না থাকে। ম্যানকোজেব একটু দানাদার হয়, এই জন্য এতে পানি এবং ওষুধ গোলানোর সময় অবশ্যই পরিষ্কার টিউবওয়েলের পানি ব্যবহার করতে হবে। পুকুরের পানি বা খালের পানি ব্যবহার থেকে বিরত থাকুন। ওষুধ ভালোভাবে নেড়ে চেড়ে গুলিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো স্প্রে ড্রামে ঢেলে স্প্রে করতে হবে। ফলিকুর মেশানোর আগে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। ফলিকুর বায়ারের একটি খুবই ভালো মানের ওষুধ। এটি সিস্টেমিক ছত্রাকনাশক, গাছের ভিতর থেকে রোগ দমন করে। আমার পেঁয়াজের চারায় কিছুটা রোগের আক্রমণ হয়েছিল, এই জন্য আমি ফলিকুর ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু কার্বনডাজিম ও ম্যানকোজেব স্প্রে করতে পারেন, সাথে ইমিডাক্লোপিড কীটনাশক ব্যবহার করবেন। যে কোনো কোম্পানির কার্বনডাজিম ও ম্যানকোজেব হলেই হবে। যদি গাছে সামান্য রোগের আক্রমণ হয়ে থাকে তাইলে ফলিকুরটাও সাথে দিয়ে দেবেন, না হলে দরকার নেই। স্প্রে অবশ্যই হালকা রোদ্রে সকালে অথবা বিকালে স্প্রে করবেন। প্রখর রোদ এড়িয়ে চলবেন এবং ভালোভাবে স্প্রে করবেন, যাতে পেঁয়াজের পাতা ভালোভাবে ভিজে যায়।